সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মহান আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে জবান অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। সঠিক কাজে জবান ব্যবহার করা, অন্যায়, অসত্য ও হারাম থেকে জবানকে বিরত রাখা আল্লাহর দিদার লাভের সহজ উপায়। এক কথায় জবানের হেফাজত করা প্রতিটি মুমিনের জীবনে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা খাঁটি মুমিনদের 7 গুণের কথা উল্লেখ করেছেন, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত। এই আয়াতে একটি অংশে লাগু, যার অর্থ হচ্ছে অনর্থক কথা বা কাজ। অন্যত্র আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আল্লাহ তোমাদের কার্যক্রম সমূহ সংশোধন করবেন এবং তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। সালফে সালেহিনরা জবানকে বড্ড ভয় করতেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে বের করে দিয়ে তা হাত দিয়ে টেনে ধরেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি কি করছেন? জবাবে তিনি বললেন, এটাই আমাকে ধ্বংসের স্থানে নিক্ষেপ করেছে। বেলাল বিন হারেস মাজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কখনো কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক এমন কথা বলে দেয় যা চূড়ান্ত সীমা সম্পর্কে সে কোনরূপ ধারণা রাখে না, অথচ এর বিনিময়ে আল্লাহ তাআলার সাক্ষাৎ দিবস অর্থাৎ কিয়ামত পর্যন্ত তার প্রতি সন্তুষ্ট লিখে দেন। সুবহানাল্লাহ। এমনিভাবে মানুষ কখনো আল্লাহ তাআলার অসন্তুষ্টমূলক এমন কথা বলে দেয় যা চূড়ান্ত সীমা সম্পর্কে সে কোনো ধারণা রাখে না, অথচ এর কারণে আল্লাহ তাআলার সাক্ষাৎ দিবস পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট লিখে দেন। নাউজুবিল্লাহ। মানুষ ভুলে গেছে ইসলামের হুকুম আহকাম, জবানকে ছেড়ে দিয়েছে বেপরোয়াভাবে। সমাজে লেগে আছে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ। নিজের কথাকেই সবাই সঠিক ও যথেষ্ট মনে করতে শুরু করেছে। আল্লাহ তাআলা জবানের হেফাজত করার জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী নিকটেই রয়েছে। মুসলিম জাতি ভুলে গেছে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। প্রিয় নবী মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে একেবারে মৃদু সুরে কথা বলতেন, তার কোনো শত্রু বলতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কোনোভাবে দুর্ব্যবহার করেছে। পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন এক মহান ব্যক্তিত্ব, যার কথা, কাজ, কর্মে রয়েছে বিশ্ববাসীর হেদায়েত। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে পূর্ণাঙ্গভাবে তার অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।